আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজিজুন নাহার। আজ আপনাদের সাথে শেয়ার করব মাগুর মাছের টক ঝোল রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। প্রথমে আমি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপর এতে দিয়ে দেব একটু কালো জিরা। তারপর এগুলোকে নাড়তে থাকবো। পেঁয়াজটা লাল হয়ে আসলে এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা, সামান্য একটু রসুন বাটা এবং খুবই অল্প 1 চিমটি পরিমাণে একটুখানি আদা বাটা। আদা বাটাটা দিলে মাগুর মাছটা একটু খেতে ভালো হয়। এরপরে মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চামচ, তারপর জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চামচ, দিয়ে দেব লবণ পরিমাণ মতো। এরপর এর সাথে মিশিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সিদ্ধ হয়ে এলে তারপর এতে দিয়ে দেব মাছগুলোকে আমি লেবুর রস এবং লবণ দিয়ে মেখে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এই মাছ থেকে এক রকমের সাদা পানি বের হয়ে আসে। ওই পানিটা ফেলে দিলে তারপর একটু ধুয়ে নিলে এই মাছগুলো থেকে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটা থাকে না। তো মাছগুলোকে বেশ কিছুক্ষণ পানি দিয়ে কষানোর পর আমি এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এরপর এগুলোকে সামান্য একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি নাড়াচাড়া না হয়, তাহলে মাছগুলো গলে যেতে পারে। তো 3 মিনিট 4 মিনিট ঢেকে রাখার পর এতে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর এখানে দিয়ে দেব সেই টক দেওয়ার পালা। এখন তো কাঁচা আমের সময়, দিয়ে দিচ্ছি কাঁচা আম। তো আমগুলো দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই তো 10 মিনিটের জন্য ঢেকে দেওয়ার পর পানিটা একটু শুকিয়ে আসবে। তারপর এতে দিয়ে দেব আরেকটু পানি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা কুচি করে রেখেছিলাম। পুদিনা পাতাটা দিলে টেস্টটা আমার কাছে খেতে ভালো লাগে। পুদিনা পাতার স্মেলটা সত্যি অনেক সুন্দর। তো হয়ে এসেছে আমাদের টক ঝোল। এভাবে আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। পুদিনা পাতা এবং আমের যে একটা ফ্লেভার, এটা চমৎকার লাগে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপিতে।